আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ, আবারও মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। দখলদার জায়নবাদীদের কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা দখলদার ইসরায়েলি বাহিনীকে শেষ করে দিচ্ছে। পরিস্থিতি আরও তীব্র থেকে তীব্র আকার ধারণ করছে। সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, নিরাপত্তা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি। ইরানের সেনাবাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বিশেষ বার্তায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি কুফর ও দাম্ভিক শক্তির বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখার দৃঢ় প্রতিজ্ঞ ব্যক্ত করেছেন। এরপর জানাবো, যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় অগ্রগতি হলেও বড় যে ইস্যুতে মতবিরোধ। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত থামাতে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনা কিছুটা এগুলো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে এখনও বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাখের গালিবাফ জানিয়েছেন যে কয়েকটি ক্ষেত্রে সমঝোতা হলেও মূল ইস্যুগুলোতে অগ্রগতি হয়নি, ফলে দ্রুত চূড়ান্ত চুক্তির সম্ভাবনা অনিশ্চিত। এদিকে দক্ষিণ লেবাননে এক ইসরায়েলি সেনা নিহত। লেবাননের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। খবর বিবিসির। আইডিএফের এক বিবৃতিতে জানানো হয়েছে যে শুক্রবার দক্ষিণ লেবাননে লড়াই চলাকালে আহত হওয়ার পরই সেনা তার আঘাতের কারণে মারা যায়। আইডিএফ আরও জানিয়েছে এই ঘটনায় আরও ৩ জন সৈন্য গুরুতরভাবে আহত হয়েছে। এবারে জানাবো, লেবাননের নিরাপত্তা অঞ্চলগুলোতে অভিযান অব্যাহত রাখার ঘোষণা ইসরায়েলের প্রধানমন্ত্রী। পৃথিবীর কুখ্যাত সন্ত্রাসী দক্ষিণ লেবাননের তথাকথিত নিরাপত্তা অঞ্চল ও ইসরায়েলি বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এই সন্ত্রাসী নেতানিয়াহু। খবর দ্য মিডল ইস্ট আইর। তিনি বলেছেন, এসব অভিযানের লক্ষ্য হল ইসরায়েলি সেনা এবং সীমান্তবর্তী শহরগুলোর বিরুদ্ধে যে কোনো হুমকি প্রতিহত করা। এবং সর্বশেষ জানাবো, অত্যন্ত দুঃখের সংবাদ, বাংলাদেশকে টপকে পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে ভিয়েতনাম। দীর্ঘদিন ধরে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে ছিল এবং প্রথম অবস্থানে রয়েছে চীন। দশকের পর দশক ধরে বৈশ্বিক তৈরি পোশাক তৈরিতে রপ্তানি শীর্ষ আসনটি দৃঢ়ভাবে ধরে রেখেছে চীন। ধারাবাহিকভাবে এর পরের অবস্থানটি ছিল বাংলাদেশের দখলে। 2020 সালে একবার ছন্দপতন হয়। 2025 সালে বাংলাদেশকে টপকে দ্বিতীয় স্থান দখল করেছে প্রতিদ্বন্দ্বী দেশ ভিয়েতনাম। এর আগে প্রফেসর ডক্টর ইউনূসের সময় আবার বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে এসেছিল। কিন্তু আসলে দুঃখজনক ব্যাপার হলো বর্তমান সরকারের বর্তমান এই নৈরাজ্যকর পরিস্থিতির কারণে বাংলাদেশের অবস্থা এখন দ্বিতীয় থেকে তৃতীয়তে নেমে গেছে। এর ফলে বাংলাদেশের তৈরি পোশাক খাত একটা ধ্বংসস্তূপের দিকে এগিয়ে যাচ্ছে বলে সেখানে নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। নিরাপত্তা ভেঙে কঠিন হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। ইরানের সেনাবাহিনী দিবস উপলক্ষে দেয়া এক বিশেষ বার্তায় দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি কুফর ও দাম্ভিক শক্তির বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেয়া এক বার্তায় তিনি বর্তমান সংঘাতকে ইরানের বিপ্লবী ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে চিত্রায়িত করেছেন। তিনি দাবি করেন যে ইরানের সেনাবাহিনী তথাকথিত দুই শত্রুপক্ষ যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শক্তির দুর্বলতা অবমাননার বিশ্বাসীকে সামনে উন্মোচিত হয়েছে। মোস্তফা খামেনি তার বার্তায় ইরানি বাহিনীর সামরিক সক্ষমতা প্রশংসা করেছেন। সেনাবাহিনীর ড্রোনগুলো আমেরিকা ও জায়নবাদী অপরাধীদের উপর বজ্রপাতের মতো আঘাত হানছে। সেই সঙ্গে দেশটির নৌবাহিনী শত্রুদের নতুন
পরাজয়ের তিক্তস্বাদ আস্বাদন করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। তার মতে 1979 সালে ইসলামী বিপ্লবের পর থেকেই সেনাবাহিনী জনগণের হৃদয়ের স্পন্দন ও জাতির প্রকৃত সন্তান হিসেবে নিজেদের যোগ্য স্থান দখল করে রেখেছে। তারা কখনোই আমেরিকা কিংবা পরাশক্তি হিসেবে যারা নিজেদের পরিচয় দেয় সেই কাগুজে বাঘ তাদের কাছে কখনোই মাথা নত করেনি আমাদের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা সবসময় নিজেদেরকে এক আল্লাহর সৈন্য হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলে এমন কথা জানিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি ইরানের বর্তমান সুপ্রিম লিডার। যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় অগ্রগতি হলেও বড় ধরনের যে ইস্যুতে মতবিরোধ। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত থামাতে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনা কিছুটা এগুলো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনো বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা চায় আমরা আমাদের সমৃদ্ধ ইউরেনিয়াম তাদের হাতে তুলে দেয়, কিন্তু প্রকৃতপক্ষে এটি কখনোই সম্ভব নয় বলে তিনি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন যে আমরা কখনোই এটা করতে পারি না। পুরো প্রক্রিয়া আমরা সেভাবেই দেখছি যেভাবে আসলে আমাদের পরিচালনা করা উচিত। জায়নবাদীরা তারা শুরু থেকে আমাদের বিরুদ্ধে যে ধরনের কার্যক্রম পরিচালনা করছে এটি আসলে কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি আরও জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে আমাদের উপর নানাভাবে প্রেশারাইজ করে আমাদের সমৃদ্ধ ইউরেনিয়াম তারা নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে আমরা এটি কখনোই তাদেরকে দেব না। এটি কোনোভাবেই দেওয়া সম্ভব নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শুরু থেকেই যে মিথ্যাচার করে আসছে, কখনো ইরান তাদেরকে এই ধরনের কোনো প্রতিশ্রুতি দেয়নি। ইরান সব সময় নিজেদের সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের জনগণের সম্পদ রক্ষার জন্য তারা বদ্ধপরিকর। সেভাবেই তারা তাদের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি সদস্যদেরকে প্রতিষ্ঠা করেছে। আইআরজিসি শুধুমাত্র একটি সেনাবাহিনী নয়, তারা হচ্ছে এমন একটি বাহিনী যারা সুসংগঠিতভাবে সারা দেশটাকে তারা অর্থনৈতিকভাবেও নিয়ন্ত্রণ করে থাকে। এমন একটি বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং এই বিষয়গুলো নিয়ে আমরা এগিয়ে যেতে চাই বলে সেখানে উল্লেখ করা হয়েছে এবং পুরো প্রক্রিয়াটি সেভাবে কার্যক্রম করা হয়েছে এবং পরিস্থিতি যতই জটিল আকার ধারণ করুক না কেন দখলদারদের বিরুদ্ধে আমাদের এই অগ্রযাত্রা চলমান থাকবে বলে সেখানে নিশ্চিত করা হয়েছে। দক্ষিণ লেবাননে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। দক্ষিণ লেবাননে দখলদার ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ব্যাপক বেগে হামলা চালাচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা হামলা চালিয়ে সবকিছু তছনছ করে দিয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী যে ধরনের কার্যক্রম তারা শুরু করেছিল তাদেরকে একদম মাটির সঙ্গে ধসিয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। কোনোভাবেই আসলে দখলদারদের তারা ছাড় দিচ্ছে না। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী একদম মাটির সঙ্গে ধসে পড়েছে। শুরুতে তারা লেবাননে আক্রমণ চালিয়ে তারা খুব সহজে জয় তুলে নিতে চেয়েছিল। তারা মনে করেছিল যে পেজার বিস্ফোরণের মাধ্যমে লেবাননের সশস্ত্র যোদ্ধাদের অধিকাংশকেই তারা হত্যা করার মধ্য দিয়ে যে সম্রাজ্য কায়েম করেছে সেটি এখনও অব্যাহত রয়েছে। তবে বর্তমান লেবাননের সশস্ত্র যোদ্ধা হিজবুল্লাহ যোদ্ধা তারা ইতিমধ্যেই ঘুরে দাঁড়িয়েছে। এখন তারা এমনভাবে আক্রমণ চালাচ্ছে যে পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে এই দখলদারদের জন্য। দখলদারেরা কল্পনা করতে পারেনি যে তাদের জন্য কি অপেক্ষা করছে। শেষ পর্যন্ত তাদেরকে এমনভাবে শিক্ষা দিয়েছে লেবাননের সশস্ত্র যোদ্ধারা। তারা প্রতিনিয়ত এদেরকে শিক্ষা দিচ্ছে এবং এদের বিষয় নিয়ে খুবই গুরুত্ব সহকারে কাজ করছে। লেবাননের সশস্ত্র যোদ্ধারা কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই তারা দখলদার ইসরায়েলি বাহিনীকে ছাড় দেবে না বলে লেবাননের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবং বর্তমান সময়ে দখলদারেরা সব থেকে বেশি বিপাকে পড়েছে। তারা এখন চাইলেও কোনো কিছু করতে পারছে না। পরিস্থিতি তাদের অনুকূলে চলে গেছে। লেবাননের নিরাপত্তা অঞ্চলে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের। দক্ষিণ লেবাননের তথাকথিত নিরাপত্তা অঞ্চল ইসরায়েলি বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী। ইসরায়েলের কুখ্যাত সন্ত্রাসী নেতানিয়াহু।
নেতানিয়াহু শুরু থেকে জানিয়েছে যে তারা গাজার মতো একটি পরিস্থিতি লেবাননে সৃষ্টি করতে চায়। লেবাননে আমাদের যারা মুসলিম ভাই বোন রয়েছে এবং যারা লেবানন পরিচালিত করছে এসব রাষ্ট্রটির উপর দিয়ে দখলদার ইসরায়েলি বাহিনী তারা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে এটা কখনোই মেনে নেওয়া যায় না। সারা বিশ্বের বুকে দখলদারেরা শুধুমাত্র আমাদের মুসলিমদের উপর টার্গেট করে এই ধরনের অনাকাঙ্ক্ষিত হামলা চালাচ্ছে। হামলার তীব্রতা আরও তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে এবং পুরো বিশ্বজুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী এই কার্যক্রমগুলো চালিয়ে মূলত মুসলিমদের টার্গেট করছে এবং তাদেরকে হত্যার ষড়যন্ত্র খেলায় মেতে উঠেছে। এই দখলদারেরা শুরু থেকেই মুসলিমদের বিরুদ্ধে একাত্রা হয়ে তারা তীব্রবেগে আক্রমণ চালিয়ে মুসলিমদের সাম্রাজ্যকে তারা ধ্বংসস্তূপে পরিণত করতে চায়। জন্য এখনই মুসলিমদের সবাইকে এসব বিষয় সজাগ থাকতে হবে এবং এদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে কার্যক্রম চালিয়ে যেতে হবে। যদি মুসলিম হিসেবে আমরা এদেরকে প্রতিহত করতে না পারি তাহলে আমরা বড় ধরনের আরো সমস্যার মধ্যে পড়ে যাব এবং এই পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে এটি আমাদের সবার জন্য খুবই খারাপ কিছু সৃষ্টি করছে এবং পরিস্থিতি অত্যন্ত দুঃখজনকভাবে হলেও সত্য যে এটি আমাদের সবাইকে অর্থাৎ প্রতিটি মুসলিমদেরকেই ভোগাচ্ছে।